नमस्कार बंधुरा चले एसेছি আজকে রান্নার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের তরকারি বানাবো না, একটা ভাজি বানাবো। আজকের মানকচু ডাঁটার ভাজি বানাবো। তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো। চলো মানকচু ডাঁটাটা কেটে আনা যাক। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মানকচু গাছের কাছে। এটা আমাদের মানকচু গাছ, তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটা ডাঁটা কেটে নেব আমরা। ভালো কিছু দেখো বন্ধুরা, আমরা কেটে নিয়েছি এই ডাঁটাটা। চলো রান্নাঘরে যাই। এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। এরকম ছোটো ছোটো করে পিস করে নিলাম। এবার আমরা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে কেমন করে কাটতে হয় দেখো। এটা একটা নতুন রান্না, তোমাদের করলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার করে দেখবে। আমরা ছোটো ছোটো করে পিস করবো। কেমন পিস করবো দেখো, গোল গোল করে পিস করবে এরকম করে। পিস করেছি, পিস করে আমি ঝিরি করে কেটে নেবো। দেখো এরকম ঝিরি করে কেটে নেবো। এগুলোকে সবগুলোকে এমনভাবেই কেটে নেব আমি। আমরা কচুর ডাঁটাগুলোকে ঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে আমরা হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখেছি। আর এই উপকরণের জন্য কি কি লাগবে দেখো, পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। চলো গ্যাসের কাছে যাওয়া যাক। গ্যাসের কাছে চলে এসেছি। কড়াইটা গ্যাসের উপর বসিয়ে নিয়েছি। বসানোর পরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আমি এই ভাজাটা সরিষার তেল দিয়ে করব। তাতে পারে গলা, কিন্তু তাতে একটু লেবুর রস দিয়ে দিবে বা একটু তেঁতুলগুলো দিয়ে দেবে, তাহলে আর রসটাকে হয়ে চিবাবে না, গাল কিটাবে না। সরিষার তেলটা দিয়ে দেব। ফোড়ন হিসাবে আমরা একটু গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দেওয়া হয়ে গেছে। এবারে আমরা শুকনো লঙ্কাটাকে একটু ভেঙে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ওটাকে ভেজে নেব। আদা রসুনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম ডাঁটাগুলোকে, ঝিরি ডাঁটাগুলোকে, এগুলো আমরা দিয়ে দেবো তেলের ওপরে। দেওয়া হয়ে গেছে। দেখো, যেহেতু আমাদের লবণ মাখানো ছিল সেহেতু আমরা একটু লবণ দেবো না এখন। একটু গ্যাসটা আস্তে করে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেব। দেখো আমাদের ভাজি থেকে কি সুন্দর তেল উঠেছে, আর ভাজিটাও নরম হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন সুন্দর কালার এসেছে। ওর উপরে আমরা সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গেলে হালকা করে হলুদ গুঁড়োটা আমাদের দেওয়াই ছিল, হালকা করে ঝাল করে বলে হালকা করে ঝালের গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে না ঝালের গুঁড়ো দিতে পারো। এবার এটা নাড়িয়ে নেব। যেহেতু চিনিটা দিয়েছি একটু স্বাদ মিষ্টি ঝাল হওয়ার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ ভাজিটা কত নরম হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এটা শুধু ভাতের সাথেই তোমরা খেতে পারবো, গরম ভাতের সাথে খুবই লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার করে দেখবে। দেখো আমরা একটু গ্যাসটা আস্তে করে দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমরা তুলে নেব। দেখো আমাদের ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটা বাটি করে তুলে নেব এই ভাজাটাকে। দেখো ব্রাউন কালার হয়ে গেছে ভাজাগুলো, আর খুব সিদ্ধও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো এবার আমরা নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে তোমরা চাইলে এতে কাঁচা সর্ষেটাও মাখিয়ে খেতে পারো।
সর্ষেটা দিলে আরও খুব সুগন্ধ উঠবে। দেখো আমাদের ভাজিটা রেডি হয়ে গেছে। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। নমস্কার।